মা আমাদের কাছে আসে বিভিন্ন রূপে। মা কখনো মা দুর্গা হয়ে, কখনো মা কালী রূপে, আর এখন মা জগৎ আলো করে রয়েছেন মা জগদ্ধাত্রী রূপে। আর জগদ্ধাত্রী পুজো বলতে আমরা বুঝি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, আর সাবেকি বনেদি বাড়ির পুজো বলতে কৃষ্ণনগরের রাজবাড়ির পুজোও বিখ্যাত। কিন্তু মুর্শিদাবাদের ধুলিয়ানেও খুব সুন্দরভাবে পালিত হয় এই জগদ্ধাত্রী পুজো। এই জমিদার বাড়িতে খুব ধুমধামের সাথে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজোও পালিত হয়। মুর্শিদাবাদের ধুলিয়ানের জমিদার বাড়ির বয়স প্রায় 300 বছর। এই জমিদার বাড়ি কাঞ্চনতলা জমিদার বাড়ি নামেও পরিচিত। এই জমিদার বাড়ির আনাচে কানাচে রয়েছে নানান ইতিহাস। এই জমিদার বাড়ির আনাচে কানাচে রয়েছে অনেক ইতিহাস। এই 300 বছর আগে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন রাঘবেন্দ্রনাথ রায় মহাশয়। চলো এবার তোমাদেরকে মায়ের মূর্তি দর্শন করায়। প্রচুর ভিড় হয় আর নানান দূর থেকে আসে মার পুজো দেখার জন্য। তো এই হচ্ছে মার মূর্তি, মার প্রতিমা। মার দুপাশে রয়েছে জয়া আর বিজয়া। এখানে খুব সুন্দরভাবে, খুব ধুমধামভাবে জগদ্ধাত্রী পুজো পালিত হয়। আর জগদ্ধাত্রী পুজোর ধুলিয়ানের একটা আলাদাই ঐতিহ্য বলা যায়। সত্যি তাই, রাজবাড়িটা এতটাই সুন্দর। পুজোতে এই হচ্ছে রাজবাড়ির চারিপাশটা, তোমাদেরকে চলো একটু ঘুরে দেখায়। এই চারপাশের আনাচে কানাচে রয়েছে নানান ইতিহাস। আর আনবি এখানে খুব মজা পাচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলিও হয়। এখানে অষ্টমীতে নবমীতে এখানে বলি হয়। এবার চলে এসেছি আমরা আরও একটা ঠাকুর দর্শন করার জন্য। এটা হচ্ছে রয়্যালস গ্রুপে। এখানেও খুব সুন্দরভাবে জগদ্ধাত্রী পুজো হয়। আর মার মুখটা দেখো ভীষণ সুন্দর। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।